আব্বাজান আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ জাল্লা শানু যখন জান্নাত থেকে বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আমার প্রিয় সৃষ্টি আদম, চলো জান্নাত থেকে নেমে দুনিয়ার দিকে চলো। আল্লাহ জাল্লা শানু বাবা আদমের সাথে কাবা শরীফ এই বিশাল বরকতের ঘরকেও নাজিল করলেন। আল্লাহ জাল্লা শানু বললেন, আদম, আমার আরশে আজিম ফেরেশতারা তওয়াফ করে, তুমি যেমন দেখছো, তোমার সম্মানার্থে তোমার সাথেই একটা ঘর দুনিয়াবাসীর জন্য দিলাম। এই ঘর তুমি থেকে শুরু করে তোমার সন্তানেরা, তোমার সন্তান যারা নবী হবে, রসুল হবে, কিয়ামত পর্যন্ত ঈমানদারেরা আমার ফেরেশতারা আরশে আজিম যেমন তওয়াফ করতে থাকে, দোয়া করতে থাকে, তোমার সাথে পাঠানো এই ঘরকেও কিয়ামত পর্যন্ত তারা আবাদ করবে। জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে এই সম্পদ পাঠান। বাবা যেমন তার মেয়ের বিবাহের পরে কন্যাকে অন্যের ঘরে পাঠানোর আগে কিছু সামানা, কিছু পয়সাপাতি, কিছু জিনিসপত্র জামাইয়ের ঘরে পাঠিয়ে দেন মেয়ের সাথে, আল্লাহ জাল্লা শানু বাবা আদমের সাথে বরকতের এই ঘরটাও পাঠিয়ে দিলেন। কারণ আল্লাহ তাআলার যেহেতু উদ্দেশ্য ইবাদত নয়, তার গোলামি আর তার দাসত্ব আর তার রুবুবিয়্যাতে ইলাহি দুনিয়াতে প্রচার করা। আর মানুষ দুনিয়ার সমাজে এসে আল্লাহর বড়ত্বের কথা প্রচার করতে যুগে যুগে জালেমরা নবীদেরকে ছেড়ে দেয়নি, কোনো মানুষকে কখনো ছেড়ে দেয়নি। সুতরাং নবীদেরকে তার দাওয়াতি মিশন চালু রাখতে কাফের বেদিন বেঈমান কষ্ট দেবে, এটা আল্লাহ তাআলা আগেই জানেন। আর নবীরা এই কষ্ট পাওয়ার পর যে শক্তির বিনিময়ে কাফেরদের অত্যাচার, জুলুম, নির্যাতনের মোকাবেলা করবে, সেই শক্তি সঞ্চারের জন্য কাবার মতো বরকতময় ঘরে আসতে হবে, ইবাদত করে আল্লাহর কাছ থেকে শক্তি নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আদমের সাথে ঘরটাও পাঠিয়ে দিলেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় দুনিয়ার কোনো মানুষ যদি সে ঈমানদার হয় আর ফাসিক ফুজ্জার যদি তার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে, তাকে শক্তি গ্রহণ করতে হবে আল্লাহর কাছ থেকে। অন্যায়ের মোকাবেলা অন্যায় দ্বারা হয় না। কোনো ফাসিক ফুজ্জার, যেমন এখানে জুমার বয়ান হইতেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা লেগে গেল, সে তো বাইরে গিয়ে বকবক করবেই, কারণ তার তো আপনি হাতে ঘা লেগেছে, আপনি তো তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তার স্বার্থে আঘাত করেছেন, সে তো আপনাকে আর দুলাভাই বলবে না। আপনি তার বিরুদ্ধে মোকাবেলা করবেন কি বলে? ইসলাম আপনাকে শিক্ষা দিতেছে কাফের বেদিন বেঈমান তোমার সমালোচনা করবে, তোমার সাথে অত্যাচার, এমনকি তোমার উপর হামলারও ঘটনা তার পরিকল্পনা থাকবে। তোমার পরিকল্পনা থাকবে আল্লাহর ঘরে এসে সেজদাটা রবের মাথায় দাও, রবের পায়ে দাও। তোমার মাথা রবের পায়ে ঠেকতে দেরি, আসমানি সাহায্য আসতে দেরি হবে না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। মালিক যার জন্য সাহায্য পাঠাবেন, যার বিরুদ্ধে সাহায্য আসবে তার কিন্তু খবর আছে। এজন্য আবরাহা কাফের ছিল, আল্লাহ তাআলা কিচ্ছু বলেন নাই, কিন্তু আবরাহা যখন আগ বাড়িয়ে কাবাকে ধ্বংস করতে এসেছে, তখন কিন্তু আবরাহার গোষ্ঠী শুদ্ধ আল্লাহ তাআলা ফিনিশ করেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোনো আলেম, কোনো হাফেজ, কোনো নবী, কোনো রসুল, কোনো ইমানদার ব্যক্তির বিরুদ্ধে মানুষ চূড়ান্ত ফয়সালার পর্যায়ে না যায়, আল্লাহ তাআলা তাকেও চূড়ান্তভাবে ধরেন না। কিন্তু মানুষ বাড়তে বাড়তে যখন চূড়ান্তের পর্যায়ে যায়, আসমানের মালিকও তখন চূড়ান্ত ফয়সালা নাজিল করে। আবরাহা যেমন 100 বছর তার বাদশাহী চালিয়েছে, আল্লাহ তার রাজত্ব খতম করেন নাই, কিন্তু কাবার দিকে যখন পা বাড়িয়েছে, মালিক তাকে শুধু ধরে নাই, তার দল বল হাতি সহ ফিনিশ করে দিয়েছে। আজকেও যারা এই জামানায় কোনো আলেমের বিরুদ্ধাচারণ করবে, রাষ্ট্র হোক, সরকার হোক, বিরোধী দল হোক, ক্ষমতাধর হোক, লিডার হোক, ডাকাত হোক, চোর হোক, বাটপার হোক, সন্ত্রাসী হোক, এমনকি মসজিদের ইমামের পিছনে নামাজ আদায়কারীও হোক, তার টুটি চেপে ধরার জন্য যথেষ্ট কে? সাবধান হয়ে যান, আল্লাহর মোকাবেলা করতে আসবেন না। আবরাহা জানতো না তার এটা আশা, তার শেষ আশা। আবরাহা জানতো আমি বাদশাহ, আমি দেশ বিদেশ কত সফর করেছি, কত দেশ দখল করেছে, আমাকে ঠেকায় কে? আল্লাহ জাল্লা শানু বলেন, কে যে ঠেকায় সেটাই তো জানার বিষয়, আসো মামু জায়গা মতো। ততক্ষণ পর্যন্ত যিনি ছিপ বর্ষি ফেলে, যিনি হুইল বর্ষি ফেলেন, ততক্ষণ পর্যন্ত মাছের কোনো ক্ষতি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত মাছ মুখ না খোলে। যেই না বর্ষি ফেলেছে, আদার পেয়েছে, খাবার পেয়েছে, মাছ যদি টুপ 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 করতে করতে খপাত করে গিলে ফেলে, চপাট করে পানি থেকে তার ওঠা বাধ্যতামূলক হয়ে যায়। মানুষ যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের গাদ্দার প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের ফয়সালা হয় না। সুতরাং নবীরা যুগে যুগে কাফের বেদিন বেঈমানদের দ্বারা নির্যাতিত হয়েছে। নবীগণ আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য পৃথিবীর প্রথম বরকতময় ঘর কাবাতে এসেছেন, মালিকের দরবারে ফরিয়াদ করেছেন, মালিক চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। ঠিক এই জামানাতেও
কোনো ব্যক্তি যদি সমাজের কোনো অন্যায়কারীর ব্যাপারে জুলুমের শিকার হয়ে যায়, সে যদি আবার কাবার শাখা অফিস মসজিদে ফিরে আসে, আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেয়, নবীদেরকে যে আল্লাহ হেফাজত করেছে, নবীদের ওয়ারিস আলেমদেরকেও হেফাজত করার জন্য সেই আল্লাহ আছে না নাই? শুধু আছে, শুধু আছে। কেমন আছে দেখেন, কোরআনে পাকের আজিমুশ শান কিতাবের অসংখ্য ঘটনা এই ব্যাপারে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেহেতু হজ সংক্রান্ত কথাই আমরা শুনছি, সুতরাং হজের বাহিরে আর কোনো উদাহরণ না দিই, এই ব্যাপারে শত শত উদাহরণ কোরআন হাদিসে আছে। হজের সংক্রান্ত যেহেতু আলোচনা শুরু হয়েছে, হজের বিষয় থেকেই আমরা একটা উদাহরণ শুনছি, যেন বিষয়টা আমাদের জন্য সুবিধা হয় যে জালেমের শক্তি কেমন, ইবাদত গুজার বান্দার শক্তি কেমন, কোন ব্যক্তির শক্তি কোন পর্যায়ের, এটা আল্লাহ তাআলা কখনো কখনো দুনিয়াতে প্রকাশ করে। কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি শেফা গ্রন্থের ঘটনা গত বছর আপনাদেরকে শুনিয়েছিলাম। আবার ঈমান তরুতাজার জন্য, বেঈমানদের কলিজায় আঘাত করার জন্য, ঈমানদারদের ঈমানে কুওয়াত বাড়াবার জন্য কথাটি পুনরাবৃত্তি করছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়।